এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এক ধরনের বাক্য। বাক্যগুলো হলো আমার ব্যাপারটা ঠিক লাগছে না, তোমার কি ব্যাপারটা ঠিক লাগেনি, ওর ব্যাপারটা ঠিক লাগছে না, আমার ব্যাপারটা ঠিক লাগেনি এবং আমাদের ব্যাপারটা ঠিক লাগছে না। সেন্টেন্সগুলো প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো টেন্সের উপরেই আছে। অন্য টেন্সেও করা যেতে পারে, কিন্তু অন্য টেন্সের ওপর যখনই এই ধরনের সেন্টেন্সগুলো ঠিক এই রকম চেহারার সেন্টেন্সগুলো তোমরা করতে যাবে, তখন সেন্টেন্সগুলো ঠিক ভালো শোনাবে না। যদি তুমি এটাকে ফিউচারে বলো আমার ব্যাপারটা ঠিক লাগবে না, তখন কিরকম একটা শোনাচ্ছে। সেই কারণে এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট এবং পাস্টের ওপর করলে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এবং সেই ধরনের সেন্টেন্সগুলো মানে প্রেজেন্ট এবং পাস্টে কিভাবে করবে সেটাই এই ভিডিও থেকে দেখে নাও। সেন্টেন্সগুলোকে তোমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করো, তাহলে সেন্টেন্সগুলো তৈরি হবে না, মানে মিনিংটা সম্পূর্ণভাবে আসবে না। তাহলে কি করতে হবে? সেন্টেন্সগুলোর ভিতরের যে অর্থ সেইটা বুঝে নিতে হবে। বুঝে নিয়ে শব্দকে ব্যবহার করতে হবে, মানে ইংলিশ ওয়ার্ডকে ব্যবহার করতে হবে। এখানে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে গেলে যে স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে সেটা হলো, প্রথমে সাবজেক্ট বসাবে। প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট আছে। তারপরে প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ, পাস্ট হলে হ্যাড, হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এই তিনটে যে কোনো একটা টেন্স ওয়াইজ। তারপরে এ ব্যাড ফিলিং, এ ব্যাড ফিলিং এই ওয়ার্ডটা ইউজ করবে, এই ফ্রেজটাকে ইউজ করবে, ব্যাড ফিলিং। তারপরে অ্যাবাউট, ব্যাড ফিলিং অ্যাবাউট। ঠিক আছে, এই অ্যাবাউটের পরে যেটা নিয়ে, যেটা ঠিক লাগছে না সেইটা বসাতে হবে। সেটা ডিপেন্ড করছে সেন্টেন্সটা তোমরা কি বলতে চাইছো। ঠিক আছে, বোঝা গেল? মানে এটা ঠিক লাগছে না, ওটা ঠিক লাগছে না, বা অন্য যে কোনো কিছু হতে পারে, সেইটা এইখানে বসবে। এবার সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার অনুযায়ী করে ফেলো। সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, হ্যাড, এ ব্যাড ফিলিং অ্যাবাউট, তারপরে যেটার উপর ভালো ঠিক লাগছে না সেইটা। তাহলে এগুলো যেহেতু, এইটা যেহেতু প্রেজেন্টে আছে, তাহলে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা ইউজ হবে। তাহলে আই এর পর কি বসে? হ্যাভ। তাহলে আই হ্যাভ এ ব্যাড ফিলিং, আই হ্যাভ এ ব্যাড ফিলিং অ্যাবাউট। আমি এখানে দিস বা দ্যাট এই দুটো ওয়ার্ড ইউজ করছি। তোমরা তোমাদের সেন্টেন্সগুলো যেভাবে বানাবে, মানে যে ব্যাপারটা ঠিক লাগছে না সেই ব্যাপারটা এখানে বসাবে, সেই ব্যাপারটা দিসের জায়গায় বসাবে। তোমার কি ব্যাপারটা ঠিক লাগেনি? তাহলে কি হবে? ইন্টারোগেটিভ, ডু ইউ হ্যাভ এ bad feeling, do you have a bad feeling about that, do you have a bad feeling about that? ঠিক আছে, ডু ইউ হ্যাভ এ ব্যাড ফিলিং অ্যাবাউট দ্যাট, তোমার কি বিষয়টা, তোমার কি ব্যাপারটা ঠিক লাগেনি। পরেরটা, ওর ব্যাপারটা ঠিক লাগছে না, তার মানে হি, হি হি হ্যাজ এ ব্যাড ফিলিং, he has a bad feeling about that, he has a bad feeling about that। ঠিক আছে, ওর ব্যাপারটা ঠিক লাগছে না। পরেরটা, আমার ব্যাপারটা ঠিক লাগেনি, এটা পাস্ট টেন্সের উপর আছে। তাহলে I had a bad feeling, I had a bad feeling, I had a bad feeling about, কি ব্যাপারটা ঠিক লাগেনি, তার মানে I had a bad feeling about that। ঠিক আছে, I had a bad feeling about that, আমার ওই ব্যাপারটা ঠিক লাগেনি।
আমাদের ব্যাপারটা ঠিক লাগছে না, এখানে আমাদের লাগছে না আর আমার লাগছে না একই জিনিস, শুধু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। উই হ্যাভ এ ব্যাড ফিলিং, উই হ্যাভ এ ব্যাড ফিলিং অ্যাবাউট দিস, উই হ্যাভ এ ব্যাড ফিলিং অ্যাবাউট দিস। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, প্রতিদিনের কথায় যে সেন্টেন্সগুলো ব্যবহার হয় বা তোমরা ব্যবহার করো, সেই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে ইংলিশে বলতে হবে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টের উপর, হ্যাড হচ্ছে পাস্টের উপর, তারপরে ব্যাড ফিলিং, তারপরে অ্যাবাউট, এবং যেটা ঠিক লাগছে না সেইটা বসবে অ্যাবাউটের পরে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলতে হয়।